হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই কেমন আছো অবশ্যই করে আমার নিচে কমেন্টে জানাবে। হ্যাঁ, প্রত্যেককে বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স আছো, তারা প্রত্যেকে অবশ্যই করে কমেন্টস করে জানিও সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সেই প্রার্থনাই করবো ইউনিভার্সের কাছে, আমার রাধাকৃষ্ণের কাছে। তো তোমাদের সাথে আজকে একটা নতুন রিডিং শুরু করব এবং তার সাথে একটা ছোট্ট রেমেডিও শেয়ার করব। তার আগে বলবো সবাইকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্টস করো, আর নিচে কমেন্টসে থ্যাংক ইউ ইউনিভার্স লিখো, কারণ ইউনিভার্সের জন্যই সব কিছু, তো তোকে সবসময় থ্যাংক ইউ জানানো আমাদের কর্তব্য। আর অবশ্যই করে সবাই সবার চেনাশোনার সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি বড় হতে পারে। সবাই সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি বড় হতে পারে এবং সবাই জানতে পারে। তো তোমাদের সাথে যে নতুন একটা রিডিং শেয়ার করব এবং তার সাথে একটা ছোট রেমেডিও শেয়ার করব। তো আজকে দেখবো যে 2025 তোমাদের কেমন যেতে চলেছে, আগামী 2025 তোমাদের কেমন যেতে চলেছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের 2025 কেমন যেতে চলেছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের 2025 সালটা কেমন যেতে চলেছে, আমাকে প্লিজ গাইড করো। আমাকে প্লিজ হেল্প করো, যোগ আমাকে প্লিজ গাইড করো, সিম্বল আমাকে হেল্প করো, অ্যাঞ্জেল আমাকে হেল্প করো সঠিকটা প্রেডিক্ট করতে। দেখো, তিনটে কার্ড এসছে, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তো তোমরা যদি মানে ধরো কোনো কারণে একটা ডিপ্রেস থাকতে, বা তোমাদের যদি মনে হতো যে আমার জীবনে আর কিছু হওয়ার নেই, বা আমার জীবনে আর কিছু এগোবে না, তোমরা যে সিচুয়েশানে থাকো না কেন, মোটামুটি চেঞ্জ হবে, একটা চেঞ্জ আসবেই। আর হচ্ছে এটা হচ্ছে 10-এর কার্ড। তো 10 মানে হচ্ছে 1, মানে হচ্ছে রবির প্ল্যানেট। তো হচ্ছে সূর্য আমাদের সবসময় হাই অথরিটি দেয়, হচ্ছে পাওয়ার পজিশান, তারপর নাম যশ খ্যাতি, এগুলোকেই রিপ্রেজেন্ট করে। তো প্রথমত হচ্ছে তোমাদের তো ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, এবং যারা কেরিয়ারের দিক দিয়ে দেখছো, তারা খুব ভালো জব পেতে পারে, এবং জবগুলো সেই রকম জব হবে, সেই রকম লেভেলের জব হবে, কারণ এখানে পাওয়ার পজিশন, হাই অথরিটি সব কিছু রয়েছে। এছাড়া তোমাদের যদি কেউ কোনো রিলেশনের দিক দিয়ে দেখতে চাও, তো তোমাদের যারা ধরো কোনো কমিটমেন্ট দিত না, যারা তোমাদেরকে ভ্যালুই দিত না, তারা তোমাদেরকে সম্মান দেবে এবং তোমাদেরকে সেই রকম প্রায়োরিটি দিতেও চলেছে। এটা হচ্ছে 2025-এ তোমাদের জন্য আসতে চলেছে। এবং আরও দেখতে পাচ্ছি যে যারা ধরো কিছু মানুষ আছে, তারা ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করতে চলেছো, কেউ ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করতে চলেছো, কেউ টেলরিংয়ের বিজনেস শুরু করতে চলেছো, কেউ হচ্ছে জামা কাপড়ের বিজনেস করতে চলেছো, কেউ ইমিটেশন বা হচ্ছে কেউ হচ্ছে কী বলে ওটা, মানে যেগুলো খুব মূল্যবান জিনিস হয়, যেমন ধরো কেউ কোনো পাথর, মানে যে পাথরগুলো, যে জেমস্টোনগুলো আমরা হাতে পরি, সেই ধরনের বিজনেস শুরু করতে চলেছো। তারপর হচ্ছে কেউ কোনো হচ্ছে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়তে চলেছো, মানে এই ধরনের এনার্জি আমি পাচ্ছি, আগামী দিনে তোমরা শুরু করতে যাচ্ছ। এবং আরেকটা জিনিস দেখছি যে তোমরা কেউ কেউ আছো, মানে যে কোনো জিনিসে তোমরা একটু সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয়, মানে তোমরা ঠিক সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারো না। তো সেক্ষেত্রে তোমরা মানে যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে সিদ্ধান্ত নিতেই পারছো না, তো তোমাদের বলবো যে তোমাদের সেরকম কোনো মানুষের কাছে, মানে ধরো গুরু হতে পারে, বাবা মা হতে পারে, কোনো খুব ভালো বন্ধু হতে পারে, যেই হোক না কেন, তাদের কাছে আলোচনা করো, তাদের থেকে সাজেশান নাও, এটা বলবো। আর কেউ কেউ বোধহয় নিচ্ছ, মানে নিজে সেই সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারছো না বলেই সেই রকম নিচ্ছ, কারোর সাথে নিয়ে কারোর কাছে মানে আলোচনা করছো, তাদের থেকে সাজেশান নিচ্ছ। আচ্ছা, এবারে দেখবো যে তোমাদের যারা প্রিয় মানুষ আছে, তাদের তাদের তারা হচ্ছে মানে তোমাদের নিয়ে কী ভাবছে 2025-এ, আগামী দিনে তোমাদের রিলেশনটা কী আসছে।
ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে বা আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের যারা প্রিয় মানুষ আছে, তারা 2025 সালে মানে তাদের সম্পর্কে 2025 সালে কী আসতে চলেছে, 2025 সালে তাদের সম্পর্কে কী আসতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, 2025 সালে তাদের সম্পর্কে কী আসতে চলেছে। এখানে 3টে কার্ড পেয়েছি, যেটা হচ্ছে কিং অফ সর্টস, আর হচ্ছে 4 অফ পেন্টিকলস, আর একটা হচ্ছে 10 অফ ওয়ান্স। 3টে কার্ড এসছে। তো কিং অফ সর্টসের কার্ড এসছে, মানে হচ্ছে তোমাদের কিছু কিছু জন হচ্ছে মানে কিছু কিছু জন কী হতো, যারা খুব এক একজনের হয় না যে খুব রেগে যাচ্ছে, খুব মাথা গরম করে ফেলছে, ভীষণ জেদি, এরকম যাদের এনার্জি ছিল তারা ফ্লেক্সিবল হতে শুরু করবে, তারা তোমাদের নিয়ে ভাবতে শুরু করবে, এবং তারা তোমাদের জন্য ফ্লেক্সিবল হয়ে যাবে যে আমাকে একটু চেঞ্জ দরকার, আমার একটু চেঞ্জ তার জন্য করতে হবে, আমাকে একটু নিজেকে একটু পরিবর্তন করতে হবে, আমার না পরিবর্তন করলে ব্যাপারটাকে পুরো ঘেটে যাচ্ছে, সে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটা তারা করবে। এবং হচ্ছে তারা এই সাথে সাথে যারা ধরো এক একজনের রিলেশনে মানে কী হতো হয় যে সব ঠিকঠাক কিন্তু সে কোনো কিছু করে না, কোনো কাজকর্ম করে না, সেই জন্য সে বাড়িতেও বলতে পারছে না, কোনো কমিটমেন্টও দিতে পারছে না, কোনো চেষ্টাই নেই। তো সেই জায়গাটা থেকে এবারে ইমপ্রুভ হবে, কারণ এখানে সে মেটেরিয়াল দিকটাকেও ভাবছে। দেখতে পাচ্ছ পেন্টিকালস নিয়ে বসে আছে, তো সে এখানে দেখছি যে ও মেটেরিয়াল দিকটাকেও নিয়ে ভাবতে শুরু করেছে, এবং মেটেরিয়াল দিকটাকে নিয়েও ভাববে যে এবারে বোধহয় একটু কিছু করা দরকার, কোনো চেষ্টা করা দরকার, কোনো জবের ইন্টারভিউ দেওয়া দরকার, এইরকম এনার্জি দেখছি। তার সাথে দেখছি যে যদি তোমাদের মধ্যে কোনো কথা না হয়ে থাকে, কোনো কন্ট্যাক্ট না হয়ে থাকে, তো কারো যদি ফ্যামিলি প্রবলেম হয়ে থাকে, মানে সে কোনো ফ্যামিলির জন্য পিছিয়ে গেছিলো, বা যদি কোনো থার্ড পার্সন এসে থাকে তার জন্য যদি পিছিয়ে গেছিলো, তোমার থেকে ছেড়ে চলে গেছিলো, তো সেই জায়গাগুলো সে ক্লিয়ার করে দিয়েছে, দিয়ে সেই বার্ডেনটা ফিল করছে, কিন্তু এইগুলো ভেঙে দিয়ে সে চলে আসবে। দেখছো এখানে ঘরবাড়ি, সে এগুলো ভেঙে দিয়ে সে তোমার কাছে চলে আসতে চাইছে। সে মানে থার্ড পার্সন হোক, ফ্যামিলি হোক, সে আর কারো কথাই শুনবে না, সে এগুলো ফেলে দিয়েই চলে আসবে, তোমার কাছেই আসবে। তো এটা ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর তার সাথে একটা রেমেডি বলি, যাদের ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, বা কোনো কারণে ঝগড়া চলছে, তো তাদের জন্য এটা মেন আমি শেয়ার করছি। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মানে যখন একদম ঘুমিয়ে পড়বে, ঘুম এসে গিয়েছে, ঘুমাতে মানে বিছানায় শুয়ে আর কি, শুয়ে হোক বা বসেই হোক, একদম ঘুম এসছে সেই রকম সময়ে তোমাদের যারা প্রিয় মানুষের যার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, হচ্ছে তার ফটো একটা নেবে, সেটা এমনি ফটো হতে পারে বা মোবাইল থেকে ফটো হতে পারে। তো তার একটা ফটো নেবে, নিয়ে তার চোখের দিকে পুরো তাকাবে, তাদের চোখের দিকে পুরো তাকাবে, চোখের দিকে তাকিয়ে তাকে বলবে আই এম সরি। ফার্স্ট বলবে যে ডিয়ার, তার নাম মেনশন করবে যে ডিয়ার এই, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ডিয়ার এই, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, এরকমভাবে 21 বার বলবে। ঠিক আছে, 21 বার বলবে, বলে ঘুমিয়ে পড়বে। তো এটা করে জানিও কেমন কি হচ্ছে, কি ফিডব্যাক পাচ্ছ, কি রিভিউ পাচ্ছ, এবং তার সাথে আমাকেও কিন্তু শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো চলো আজকে রিডিং এই পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই করে বলি, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে ম্যাচ করবে না, কিছু জনের সাথে ম্যাচ করতে পারে, কিছু জনের সাথে নাও ম্যাচ করতে পারে। তো যাদের ম্যাচ করলো তারা নিও, আর যাদের ম্যাচ না করছে তারা অবশ্যই করে অন্যজনের জন্য ছেড়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলটা বড় হতে পারে এবং তোমাদের জন্য এরকম রিডিং করতে পারি। তো টাটা সবাইকে।